হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই যা মাঠের দিন তোমাদের সবচেয়ে বড় অস্ত্র হবে। আজ তোমাদের সামনে কোনো শত্রু নেই, শুধু একটাই লড়াই নিজের সাথে। মনে রাখো, মাঠ পাস করতে হবে। যে সুযোগ তোমরা পেয়েছো তা কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। দৌড়ানোর সময় কষ্ট হবে, মনে হবে আর পারছি না, ছেড়ে দিই। বন্ধুরা, ফিনিশ লাইন পৌঁছানো না অবধি রিদম ছাড়বে না। মনে রাখো, এই 6 মিনিটের কষ্ট সহ্য করে ফিনিশ লাইন পৌঁছালেই আগামী 60 বছরের স্বপ্ন পূরণ হবে। আর যদি তা না হয়, তাহলে আবার একটা বছর তোমাকে সাফার করতে হবে। মনে রাখো, মাঠ পাস করলেই এবার কিন্তু 100% চাকরি। কেমনভাবে রানিং স্টার্ট করবে মন দিয়ে শোনো। ভেপুর আওয়াজ পেলেই অনেকেই খুব দ্রুত গতিতে বেরিয়ে যায়, কিন্তু তুমি এটা একদম করবে না। প্রথম 150 থেকে 200 মিটার ধীরে কন্ট্রোলে আরামসে রান করো। কে তোমার থেকে এগিয়ে গেল দেখবে না, তুমি তোমার কন্ট্রোলে থাকো। তুমি তোমার শরীরকে প্রথমে রেডি করো। 150 মিটারের ধীরে রানিংতেই তোমার শরীর রেডি হয়ে যাবে। এরপর তুমি স্পিড বাড়াও, অবশ্যই নিজের গতিতে। শ্বাসের রিদম ভাঙবে না, হাত জোর করে মুঠো করে রাখবে না। দৌড়ানোর সময় মাথা নিচের দিকেও রাখতে পারো, আবার তুমি সোজাও তাকিয়ে থাকতে পারো। যেটা তোমার পজিশন ভালো হবে সেইভাবে দৌড়বে। শ্বাস ভিতর পর্যন্ত ঢোকাও, যতটা শ্বাসের দরকার ততটা শ্বাস ঢোকাও। শ্বাস তুমি মুখ দিয়ে নেওয়ার চেষ্টা করো। চোখ ফিনিশ লাইনে রাখো আর বুক ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে যাও। এই 1600 মিটার বা 800 মিটার রান 6.5 মিনিট বা 4 মিনিটে তোমাদের ক্ষমতার বাইরে কিছু নয়। শরীর প্রস্তুত রয়েছে, শুধু মনকে প্রস্তুত করতে হবে। যখন মনে হবে আর পারছি না, তখন নিজেকে বলবে এত দূর এসেছি হার মানার জন্য নয়। মাঠে ঢোকার আগে বলবে আমি দৌড়ে পাস করবই। টাইম নয়, ভয়টাই আসল শত্রু। ভয়কে জয় করতে পারলেই টাইম আরামসে কাভার হয়ে যাবে। যখন শরীর বলবে আর পারছি না, ঠিক তখনই মনে করবে তোমার পরিবারের মুখ, তোমার ইউনিফর্ম, তোমার স্বপ্ন। এই কয়েকটা মিনিটের কষ্ট তোমার সারা জীবনের পরিচয় বদলে দেবে। শেষ 300-400 মিটার সবাই ক্লান্ত থাকে, সবার কষ্ট হয়, সবাই ভাবে আর পারছি না। কিন্তু যে নিজের সাথে কথা বলে সে জেতে। নিজেকে বলবে আর 30 সেকেন্ড, আর 20 সেকেন্ড, আমি পারবো, আমি আমার স্বপ্ন পূরণ করবই, আমি এইবারে পুলিশ হবই। আবারও একবার বলছি, যখন তোমাদের দৌড় শুরু হবে তখন কোনোভাবেই খুব জোরে বার হয়ে যাবে না। খুব জোরে বার হলেই হার্ট রেট অনেক বেশি বেড়ে যাবে, তাহলে কমপ্লিট করতে কিন্তু কষ্ট হবে। যারা রেগুলার রানিং করে এসেছে, যারা অয়েল প্র্যাকটিস, তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যারা খুব কম প্র্যাকটিস করেছো, তারা যদি প্রথমে ওদের সাথে তাল মিলিয়ে খুব দ্রুত স্পিডে বার হয়ে যাও, তাহলে কিন্তু তোমার কমপ্লিট করতে কষ্ট হবে। তাই বলছি, প্রথম 1500 থেকে 200 মিটার একদম ধীরে কন্ট্রোলে আরামসে নিজের শরীরকে আগে প্রস্তুত করো, নিজের হার্ট রেটটাকে কন্ট্রোলে রাখো। তারপর ধীরে 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 তুমি স্পিড বাড়াতে থাকো। 150 মিটারের পরেই থেকে স্পিড বাড়াতে থাকো, স্পিড বাড়বে, তারপর কিন্তু আর কমবে না। একদম শেষ লাইনেই কিন্তু এরপর তুমি থামবে। আজ তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। আজ যদি তুমি নিজেকে হারাও, কেউ তোমাকে জিতিয়ে দিতে পারবে না। আর যদি তুমি নিজেকে জেতাও, তো কেউ তোমাকে আর হারাতে পারবে না। দেখো, মেন এক্সাম ছিল আলাদা ব্যাপার, সেখানে অনেকের সাথে তোমার কম্পিটিশন ছিল। কিন্তু আজের কম্পিটিশনটা শুধুমাত্র তোমার সাথে, শুধুমাত্র টাইমের সাথে। তো এখানে যদি তুমি নিজেকে হারাও, তো কেউ তোমাকে জিতাতে পারবে না। মনে রাখো, মাঠে সবাই দৌড়ায়, কিন্তু সবাই বিশ্বাস নিয়ে দৌড়ায় না। বিশ্বাসটাই তোমার আসল শক্তি। যে বিশ্বাস নিয়ে নামবে আমি পাস করেই ফিরবো, সে পাস করেই ফিরবে। যখন মনে হবে কেউ এগিয়ে যাচ্ছে, মনে রাখো রেস তোমার ওর সাথে না, রেস টাইমের সাথে। মাথা নিচু করে নিজের গতিতে দৌড়াও, থামবে না, ভাঙবে না। শরীর তখনই থামে যখন মন হাল ছেড়ে দেয়। শেষ 300 থেকে 400 মিটার তোমার শরীর তোমাকে অনেক জ্বালাতন করবে, কিন্তু ঠিক তখনই সিদ্ধান্ত হয় তুমি সাধারণ প্রার্থী থাকবে না পুলিশ হবে। একবার ভেবে দেখো, যদি কোনো কারণে মাঠ ফেল হয়ে যায়, তোমার পরিবারকে ফোনে বলতে হবে যে আমার মাঠ পাস হয়নি। তোমাকে আবার একটা বছর প্রিপারেট হতে হবে। আর যদি মাঠে পাস করে যাও, কত আনন্দের সাথে তুমি বলবে যে আমি মাঠ পাস করে গেছি, পরিবার কত খুশি হবে। কারণ এইবার এত কম গুণ প্রার্থীকে ডাকা হয়েছে। যারা যারা মাঠ পাস করবে তারা সবাই ইন্টারভিউতে ডাক পাবে। 100% সুযোগ রয়েছে, এইবারেই তোমার চাকরি। তো এই সুযোগটা কি হাত ছাড়া করে দেবে? যেভাবেই হোক, যেভাবেই হোক, রাম সাম দণ্ড ভেদ, তোমাকে মাঠ পাস করতে হবে। এই কষ্টটা একটু সাফার করে নাও, একটুকু সায়েন্টিফিকভাবে। তুমি প্রথমে ধীরে, তারপর দ্রুত গতিতে, আস্তে 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 স্পিডকে বাড়িয়ে শেষ পর্যন্ত যদি কষ্টটাকে সাফার করে নিতে পারো, তো আরামসে পাস হয়ে যায়। অনেকে বলবে যে এইভাবে পাস করা যায় না, মন দিয়ে কোনো কিছু হয় না। কিন্তু ভাই, মনের শক্তিই অনেক শক্তি। মনে যদি শক্তি পেয়ে যাও, মনে যদি ভেবে নাও যে আমাকে পাস করতে হবে, আমার কাছে আর কোনো অপশন নেই, যখনই মন ভেবে নেবে আমার কাছে আর কোনো অপশন নেই,
তখন কিন্তু পাস করে নেবে। আর মন যদি অপশন খুঁজে নেয় যে আচ্ছা ঠিক আছে, এবার যদি না হয় কলকাতা পুলিশ আছে, এবার যদি না হয় পরে আবার দেখব, তাহলেই কিন্তু ফেল হবে। মনের মধ্যে কিন্তু অপশন রাখতে দেওয়া যাবে না। মনকে ভাবাতে হবে এটাই শেষ সুযোগ, এটাই লাস্ট সুযোগ, আমার কাছে আর কোনো অপশন নেই, যেভাবে হোক এভাবেই এবারেই মাঠ পাস করব। তো দেখো মাঠ পাস হয়ে যাবে। শেষ কথা, হালকা প্র্যাকটিসে তো আরামসে পাস করা যায়, বিনা প্র্যাকটিসতেও ১৬০০ মিটার বা ৮০০ মিটার দৌড়ে পাস করা যায়, যদি দৌড়টা নিজের স্বপ্নের জন্য হয়, যদি দৌড়টা নিজের পরিবারের জন্য হয়, যদি দৌড়টা ইউনিফর্মের জন্য হয়, তাহলে বিনা প্র্যাকটিসতেও ১৬০০ মিটার বা ৮০০ মিটার দৌড়ে আরামসে পাস করা যায়। আর আমি জানি, আমার বিশ্বাস, তোমরা অবশ্যই পাস করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।